Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my online ICT class for you. Class 2 English version, subject ICT, page 33. Open your book, page number 33. Uses of computers. Uses of computers, এটা আমরা রিভিশন দিচ্ছি আবার। You already know that computers can help us do many different things. This is why computers are used almost everywhere. Today all schools, hotels and restaurants, airports, railway stations, banks, hospitals, offices, publishing houses, and a number of other places use computers. Lots of work that was earlier done by hand is now done by computers. Page 33. অর্থাৎ তোমরা এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখো। কম্পিউটার্স কি কি কাজে লাগে, যেমন এই যে হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টসে লাগে, এয়ারপোর্টে লাগে, ব্যাংকে প্রয়োজন হয়, অফিসে কম্পিউটার প্রয়োজন হয়, হসপিটালে, রেলওয়ে স্টেশনস, স্কুল, কলেজ অ্যান্ড মেনি আদার প্লেসেস use computers. At first, স্কুলে দেখো আমরা কোথায় কোথায় কম্পিউটার ব্যবহার করি। স্কুলে ব্যবহার করি হেল্পিং ইন টিচিংয়ে ব্যবহৃত হয়, কিপিং ডিটেলস অফ অল স্টুডেন্টস, making mark sheets and report cards, keeping fee records and library records. অর্থাৎ এই কাজগুলো করার জন্য আমরা স্কুলগুলোতে কম্পিউটার ব্যবহার করি। তাহলে কি কি? হেল্পিং ইন টিচিং, কিপিং ডিটেলস অফ অল স্টুডেন্টস, মেকিং মার্ক শিটস অ্যান্ড রিপোর্ট কার্ডস, keeping fee records and library records. Understand? দেখো এটা হচ্ছে যে স্কুলগুলোতে। তারপরে দেখো হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টে কীভাবে কম্পিউটার ব্যবহৃত হয়। হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টে হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টসে হোটেল রেস্টুরেন্টসের মধ্যে দেখো প্রথমে আসো keeping record of guests staying in rooms, record of guests staying in rooms, making bills, keeping records of items used to prepare food. অর্থাৎ keeping record of guests staying in room, অর্থাৎ অতিথিরা যে হোটেলের ভিতরে থাকবে, অর্থাৎ আমরা যারা হোটেলে গিয়ে থাকি তারা হচ্ছে হোটেলের অতিথি, গেস্ট। বিভিন্ন হোটেলে গিয়ে আমরা যখন থাকবো তখন আমরা হচ্ছে হোটেলের জন্য গেস্ট। এই কিপিং রেকর্ড অফ গেস্ট স্টেইং রুমগুলোতে যে স্টে করবো সেই স্টে করার রেকর্ডগুলো রাখার জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। তারপরে মেকিং বিলস, অর্থাৎ এই যে আমরা হোটেলে গিয়ে থাকি, বিভিন্ন কক্সবাজার, বান্দরবনে গেলে
আমরা কোনো হোটেলে অবস্থান করি, বান্দরবন বা কক্সবাজার বা অন্য কোনো জেলায় বা কোথাও ঘুরতে গেলে আমরা হোটেলে অবস্থান করি, হোটেলে রাত্রি যাপন করি, হোটেলে থাকি। থাকার ফলে আমাদের যে বিলটা আসে ওই বিলটা তৈরি হয় কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। তাহলে মেকিং বিলস। তারপরে কিপিং রেকর্ডস অফ আইটেমস ইউজ টু প্রিপেয়ার ফুড, অর্থাৎ এই যে কোনো খাদ্য তৈরি করার জন্য হোটেলগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে যখন আমরা যাব, আমরা যে খাবো সেই খাবারের আইটেমগুলো তৈরি করার জন্য, কি কি আইটেম প্রয়োজন, খাবারের মেনুগুলো তৈরি করার জন্য কি কি আইটেম প্রয়োজন, সেই আইটেমগুলো রেকর্ড রাখা হয় কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। কিপিং রেকর্ড অফ আইটেমস ইউজ টু প্রিপেয়ার ফুড, পেজ 35। এরপরে এয়ারপোর্টস অ্যান্ড রেলওয়ে স্টেশনেও কম্পিউটার ব্যবহৃত হয়। যেমন এয়ারপোর্টস অ্যান্ড রেলওয়ে স্টেশনস, airports and railway stations. Airports and railway স্টেশনেও কম্পিউটার ব্যবহৃত হয়। কিভাবে? দেখো, বুকিং টিকিটস, আমরা এয়ারপোর্টে গেলে বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বা বিদেশে বা ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য, যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য আমরা যখন টিকিট বুকিং দিব, সেই বুকিং টিকিটের জন্য কিন্তু টিকিট কর্তৃপক্ষ বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ কম্পিউটার ব্যবহার করে। তারপরে প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট ফ্লাইট অ্যান্ড ট্রেন টাইমিংস, অর্থাৎ আমরা যখন বিভিন্ন প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে যাব, ওইটার জন্য ফ্লাইটের যে টাইম শিডিউল, এই টাইমটাও কিন্তু আমরা কম্পিউটার থেকে জানতে পারি। অর্থাৎ কখন ছাড়বে, কখন এই প্লেন ছাড়বে বা কখন আসবে, সেটা কিন্তু আমরা জানার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা কোথায় সাহায্য নিই? আমরা কম্পিউটারের সাহায্য নিই। অর্থাৎ এয়ারপোর্টের কম্পিউটারে আমরা এই ইনফরমেশনটা কি দেখতে পারি। অর্থাৎ আমাদেরকে কম্পিউটার এই ইনফরমেশনটা দেয়, প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট ফ্লাইট অ্যান্ড ট্রেন টাইমিং। তাহলে এয়ারপোর্টস অ্যান্ড রেলওয়ে স্টেশনে কম্পিউটার কীভাবে ব্যবহৃত হয় সেটা আমরা জানলাম। এরপরে আছে ব্যাংকেও কম্পিউটার ব্যবহৃত হয়। ব্যাংকে কীভাবে ব্যবহৃত হয়? ব্যাংকে ব্যবহৃত হয় কিপিং রেকর্ডস অফ মানি ডিপোজিটেড অ্যান্ড উইথড্র বাই কাস্টমার্স। আমরা ব্যাংকে টাকা ডিপোজিট রাখি, জমা রাখি, আবার আমাদের যখন প্রয়োজন ব্যাংক থেকে টাকা তুলি। এই যে জমা রাখা এবং টাকাটা উত্তোলন করা, এই দুটোর রেকর্ডই ব্যাংক কর্তৃপক্ষ কোথায় হিসাবটা রাখে? কম্পিউটারে রাখে, এবং হিসাবটা রাখার জন্য ওরা কম্পিউটার ব্যবহার করে। আর বর্তমানে তো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ওরা যে কোনো এক ব্যাংকের হিসাব একই ব্যাংকের এক শাখায় জমা রাখলে বা এক শাখায় উত্তোলন করলে আরেক শাখা থেকেও ইনফরমেশনটা বের করা যায়। এরপরে হেল্পিং কাস্টমার্স উইথড্র মানি ফ্রম এ মেশিন
called ATM, অটোমেটেড টেলার মেশিন। এই আমরা যে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম মেশিন দিয়ে আমরা টাকা উইথড্র করি, উত্তোলন করি, এই অটোমেটেড টেলার মেশিন এটাও কিন্তু এক ধরনের একটা কম্পিউটার, ঠিক আছে? এটা কম্পিউটারের সঙ্গে লিঙ্ক করা আছে, নেটওয়ার্কিং করা আছে। আমরা কত টাকা তুললাম না তুললাম, কখন তুললাম, কোন সময় তুললাম, পুরোটাই কিন্তু কম্পিউটারে অটোমেটিক হিসেব হয়ে যায়, কম্পিউটারে অটোমেটিক রেকর্ড হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি এটিএম, অটোমেটেড টেলার মেশিন। তোমাদেরকে আমি এটিএম অটোমেটেড টেলার মেশিনের একটা ছবি দেখাচ্ছি। তাহলে আজকে আমরা কি জানলাম? ইউজ অফ কম্পিউটার্সের মধ্যে স্কুলগুলোতে কম্পিউটার ব্যবহৃত হয়, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টসে ব্যবহৃত হয়, এয়ারপোর্টস অ্যান্ড রেলওয়ে স্টেশনে কম্পিউটার ব্যবহৃত হয়, তারপরে ব্যাংকেও কম্পিউটার কি ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে একটা, দুটো, তিন, চারটা জায়গায় আজকে নিয়ে আলোচনা করলাম। বাকিগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। No more today. Again, see you another online ICT class. সেই পর্যন্ত stay home, stay safe. Thank you all.